তো গাইস আজকে আমরা করতে চলেছি সিক্রেট রুম চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা করতে গিয়ে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে তো হয়, তার সাথে আমরা এই সিক্রেট রুমগুলোর হিস্ট্রিও জানতে পারি। তাই না সায়ন কটা পেলো মানে সিক্রেট। আর এই চ্যালেঞ্জটা করতে চলেছি আমি আর সায়ন। তো আমাদের মধ্যে যে 10 মিনিটের মধ্যে সব থেকে বেশি রুম খুঁজতে পারবে সিক্রেট রুম, সে হবে আজকের উইনার। তো চলো গাইস আজকে শুরু করা যাক। আর এই গেমটার পরেই আমরা খেলবো হাইড এন্ড সিক চ্যালেঞ্জ। আর এই গেমটা যে হারবে সে আমাদেরকে হাইড এন্ড সিকে খুঁজবে। অলরেডি টাইম স্টার্ট হয়ে গেছে। আমি একটি সিক্রেট রুম খুঁজে পেয়েছি। আমার টাইমটা স্টার্ট হয়ে গেছে। চলো সামনে একটা সিক্রেট রুম। এই ঘরটা অনেক দিন ধরে পড়ে আছে, আসে না এখানে, অনেক দিন ধরে পড়ে আছে। আমরা এখানে এসেছি। গাইস চলো দেখা যাক এই ঘরটার মধ্যে কি আছে, দেখা যাক। চলো দেখি। তো এই রুমটার কথা কিন্তু কেউ জানে না, আমি তো আগে থেকে জানতাম কারণ আমি এখানে প্রায় আসি। এই রুমটা সিক্রেট হলো, এটা একটা আগে স্কুল ছিল আর এইখানে একটা বাচ্চা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, সেই থেকে পুরো গ্রাম ভয়তে পুরো জনশূন্য হয়ে যায়। এই ঘরটায় যাওয়ার চেষ্টা করছি গাইস, তাহলে দেখো। প্রচুর জঙ্গল গাইস, যাওয়া যাচ্ছে না। তারপর থেকে শুধু ওই বাচ্চারা না, অনেক বাচ্চা এখান থেকে নিখোঁজ হতে শুরু করে, সেই থেকে এই স্কুলটা সরকার বন্ধ করে দেয় আর এই গ্রামের কোনো বাচ্চা এখানে আর পড়তে আসে। তো গাইস চলো এবার এই রুমটার ভিতরে যাওয়ার চেষ্টা করছি। আরে গাইস এখানে প্রচুর জঙ্গল, পুরো আমরা এত অব্দি জঙ্গল তো এখানে সাপ পোকামাকড় তো আছেই, তো যাবো কি করে ভাবছি সেটাই। গাইস আরেকটি সিক্রেট রুম খুঁজে পেয়েছি, এটার পাশেই ছিল। আমরা এটাই যাওয়ার চেষ্টা করছি কিন্তু জঙ্গলের জন্য আমরা যেতে পারছি না। গাইস এই ঘরটার সামনে অনেক জঙ্গল আছে এবং পোকামাকড় আছে বলে ঘরের সামনে যেতে পারছি। এই জায়গাটা অভিশপ্ত জায়গা বলে এখানটায় কেউ আসে না, সাপ পোকামাকড় আছে বলে এখানটায় কেউ আসে না। এতক্ষণে 5 মিনিটের মধ্যে 2টো রুম খুঁজে পেয়েছি আর 5 মিনিট বাকি। রূপম কটা রুম খুঁজে পেয়েছি এখনো জানি না। একটা ঘর আছে পেয়েছি আমরা, একটা ঘর খুঁজে পেয়েছি, ও একটা ঘর খুঁজে পেয়েছি, একটা ঘর খুঁজে পেয়েছি। তো গাইস অলরেডি 3 মিনিট হয়ে গেছে আর আমি শুধু একটাই সিক্রেট রুম খুঁজে পেলাম, জানি না সায়ন কটা পেলো মানে সিক্রেট রুম। দেখতে পাচ্ছ ওর ভিতরে কিছু আছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা ভিতরে যেতে পারছি না, দেখতে পাচ্ছ তালা দেওয়া আছে, ভিতরটায় কিছু আছে, আমরা তোমাকে পরে দেখানোর চেষ্টা করছি। এখানটায় গা ছমছমের ব্যাপারটা আছে। আমার 10 মিনিট হতে গেছে, দেখি রূপম কি করছে। সেটা হচ্ছে ফার্মের একদম শেষ প্রান্ত। আর দেখো এখানে কত সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো একদম ফাঁকা, এদিকে না কেউ আসে না। আরে আমি তো ভুলে গেছিলাম, আমি তো চ্যালেঞ্জ করছি, অলরেডি 7 মিনিট হয়ে গেছে। দেখো একটা সিক্রেট রুম খুঁজে পেয়েছি ওইখানে। আর এই রুমটার হিস্ট্রি হলো, এখানে না অনেক একটা ফ্যামিলি থাকতো, তো তার বাবা মা আর ছেলে, আর ছেলেটা হঠাৎ দিন একদিন রাত্রিবেলা মারা যায় কোনো অজানা কারণে। তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হয় কিন্তু ডাক্তার বলতে পারে না এক্স্যাক্ট কী কারণে সে মারা গেছে। তারপর থেকে কোনো ফ্যামিলি আর এখানে থাকতে আসে না, আর বাড়িটা এইভাবে অ্যাবান্ডেন্ট হয়ে পড়ে থাকে। তো গাইস দেখো বাড়িটা না, এখানে একটা জানলা রয়েছে, জানলার ভিতরে পুরোই ফাঁকা। দেখো ঘরের ভিতরে আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধুই ফাঁকা আর অন্ধকার। তো গাইস আমার টাইম কিন্তু প্রায় 9 মিনিট শেষ হয়ে গেছে আর জানি না সায়ন কাটা খুঁজে পেলাম। আমি অনেক কিছু চেষ্টা করলাম কিন্তু আমি আর কিছুই খুঁজে পাচ্ছি না, এখানে দুটোই পেয়েছি। চলো দেখি বা সায়ন কাটা খুঁজে পেল। দেখি রূপম কটা সিক্রেট রুম খুঁজে পেল। কটা পেলি সিক্রেট রুম? 5টা। আমি সবাই 2টো পেয়েছি। গাইস আজকে জানেন যে উইনার হলো সায়ন, তার মানে আমি হাইড এন্ড সিক গেমে সায়নকে খুঁজবো। তো লুকো বেশি দূর যাস না। তো গাইস চলো দেখি সায়ন কোথায় লুকিয়েছে, আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। এখানে কত জঙ্গল গাইস। তো গাইস চলো দেখি। আরে গাইস একটা শব্দ হলো কি একটা, দেখো গাইস জঙ্গল নড়ছে কেমন, জঙ্গলের মধ্যে কি রয়েছে। চলো দেখি সায়ন কোথায় গেছে এখন। তো গাইস আমি সব জায়গায় খুঁজি, শুধু এই জায়গাটাতে খুঁজিনি, আর এখানটা আমি লাস্ট খুঁজতে এসেছি, জানি না সায়ন কোথায় গেছে। চলো দেখা যাক। গাইস কোথাও তো খুঁজে পাচ্ছি না। গাইস কেমন শব্দ হচ্ছে না, কেন্দ্রদের শব্দ হচ্ছে ওটার দিয়ে। হাওয়া দেওয়া শুরু করেছে আর একটা শব্দও হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে। আমি তো পুরো ভর দুপুর, যাই না কি হচ্ছে এই জায়গাতে। তো গাইস চলো দেখি। গাইস এই দেখো এখানে সায়ন লুকিয়ে রয়েছে, হয়ে গেছে। তো গাইস সায়না বলছে নাকি শুনেছে এখানে একটা এক্ষুনি শব্দ হলো, তাই না? হ্যাঁ কেমন একটা ডাকার শব্দ হলো, মনে হচ্ছে কেউ ছিল এই গাছটা। সায়ন তো এখানেই ছিল একদম পাশেই, শুনেছে নাকি ও, কিন্তু ও দেখেছে গাছে কিছুই নেই। আমিও তো দেখলাম কিছুই ছিল না। আমি ছাড়া রূপমও জানে না সিক্রেট রুম, আমাকে দেখানোর চেষ্টা করব। তো গাইস এখন সায়ন বলছে আমাকে ওই সিক্রেট রুমগুলো দেখাবে, তো চলো দেখি ও কি রুম খুঁজে পেয়েছি।
তো গাইস এই দেখো একটা সিক্রেট রুমও খুঁজে পেয়েছিল, এটা পুরো অ্যাবান্ডনেড হাউস, এখানে দেখো পুরো ভুতুরে বাড়ির মতো। গাইস দেখো এই জায়গাটা কিন্তু আমরা ছাড়া কেউ নেই, পুরোটাই ফাঁকা। আর এটা কিন্তু সায়নের সিক্রেট রুম। তো এটা জানি না কে আগে থাকতো বা আমি কিছু জানি না হিস্ট্রি। সায়ন বললো নাকি ও পালোর কাছে শুনেছে যে এইখানে একটা ফ্যামিলি পুরো হয়ে গেছিলো এক রাতের মধ্যে, তারপর থেকে কেউ আসে না। সায়নকে আমার সিক্রেট রুমগুলো দেখাচ্ছি আমি কি কি খুঁজে পেয়েছিলাম। এটা কি স্কুল ছিল? হ্যাঁ গাইস এটা একটা স্কুল ছিল, তোমায় তো বললাম সবই। তো গাইস সায়নকেও দেখিয়ে দিয়েছে আমার সব দুটো সিক্রেট। তাদের আত্মার শান্তি কামনা করি যারা এখানে বিনা দোষে প্রাণ হারিয়েছিল। তো আজকে ভিডিও আমরা এখানেই শেষ করছি। আর তোমার নেক্সট কমেন্ট করে জানাও কিরকম চ্যালেঞ্জ দেখতে